আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা ও ফেসবুক বন্ধুরা, প্রীতি নিন, শুভেচ্ছা নিন, ভালোবাসা নিন। আমার হাতে যে কপিটা দেখতেছেন অত্যন্ত টাটকা, তরতাজা এবং সতেজ। এই কপিটা আমি আজকে 20 টাকা দিয়ে কিনেছি। এই কপিটা আমাদের লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলায় ঠিক আজকের দিনে এই কপিটার দাম 80 থেকে 100 টাকা। অর্থাৎ আমাদের রায়পুর উপজেলায় প্রতিটি জিনিসের দাম ঢাকার থেকে অনেক বেশি, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। জিনিসপত্রের দাম বাড়লে আমরা চিৎকার করি, লাপালাপি করি, হাউকাউ করি, যা মনে ইচ্ছে হয় তা বলি। কিন্তু মনে রাখবেন, এটা আওয়ামী লীগের দুর্নীতিবাজ সরকার নয়, এটা আওয়ামী লীগের সিন্ডিকেট সরকার নয়, এটা আওয়ামী লীগের নোংরা সরকার নয়। এটা হলো অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আপনাদের কাছে প্রশ্ন, জিনিসপত্রের দাম বাড়লে চিৎকার শুরু করেন, দাম বাড়ছে, দাম বাড়ছে, দাম বাড়ছে। কিন্তু দাম কমলে দাম কমছে এই কথা বলেন না কেন? আজকের দিনে ঠিক এই মুহূর্তে এখন বাজারে সব জিনিসপত্রের দাম কম। তাহলে একবার ভাবেন তো, এই টাটকা তরতাজা এই কপিটা 20 টাকা দিয়ে কিনেছি, তারপরও তরকারি বিক্রেতা বলল মানুষ কিনছে না, দাম কম তারপরেও কিনছে না। আমাদের দেশের একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আছে, দাম বাড়লে জিনিস কেনার জন্য দৌড়াদৌড়ি শুরু করে, তাড়াহুড়ো শুরু করে এবং একসাথে অনেক জিনিস কিনতে গিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আসুন, আমরা অল্প অল্প কিনি, অল্প অল্প খাই এবং যে বা যিনি জিনিসপত্র মজুদ রাখে তার বাড়িতে অথবা অফিসে অথবা গুদামে গিয়ে হামলা করি, অথবা পুলিশকে খবর দিই যে অমুকের বাড়িতে বা গুদামে জিনিসপত্র আছে। জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে, তাই যেহেতু জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে, বেশি বেশি করে খান, শাকসবজি বেশি বেশি করে খান, ভাত কম করে খান, ফলমূল বেশি করে খান। সুস্থ থাকুন, নিজের শরীরের দিকে যত্ন নিন, গীবত পরনিন্দা পরচর্চা মিথ্যাচার থেকে দূরে থাকুন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। এই পেজটা লাইক দিবেন, কমেন্টস দিবেন, শেয়ার দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ।